দেখতে দেখতে নভেম্বর মাসের 5 তারিখ চলে এলো, আর তার সঙ্গে শীতটাও আমাদের শুরু হয়ে গেছে। তো এখন বাজছে সকাল 8টা। তো আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি, 7টা হবে। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে একটু পুরি বানাবো, আর তার সঙ্গে আমাদের যে দেশি ছোলা হয়, তো দেশি ছোলার তরকারি একটু স্পাইসি করে বানাবো। তো তার জন্যে আমি আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। গ্যাস অন করে দিলাম। তো কুকারে আমি প্রথমে তরকারিটা করে নেব। তো আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, প্রয়োজন অনুযায়ী। আপনারা চাইলে আরও কম খেতে পারেন। তো আমি তার সঙ্গে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে। আর ফ্রিজে আছে আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে আছে ঘি। তো পুরিতে যেহেতু ঘি লাগবে, তো আমি একসঙ্গেই সব কিছু বার করে নিলাম। আর ছোলা আমি ভিজিয়ে রেখে দিই সব সময়, ফ্রিজে রাখা থাকে। সেটা যখন স্প্রাউট হয় আমি সব সময় খাই। আর তার সঙ্গে ছেলেকে দিয়ে দিলাম চা বানিয়ে, সে ঘুম থেকে ওঠেই নি। তো তার চাটাও রেডি হয়ে গেল। তো আমি এখন ময়দা মাখবো। একটা গামলা বের করে নিলাম ময়দা মাখার জন্যে। আটাতে বানাবো না, একদিন তো মানে শখ করে খাওয়া। তো ভাবলাম ময়দাতেই হবে। আর যতই ভাবি ময়দার পুরিটা ভীষণ টেস্টি হয়, এটা তো আমরা সবাই জানি। তো বানাই, আমার ভীষণ পছন্দ লাগে, বাট আমি খাই না। আমি একটু ডায়েট করছি, কেন ওজনটা বেড়ে গেছে। তো একটু সাদা তেল দিয়েই আজকে মেখে নেব। তো চলুন ঝটঝট করে ময়দাটা মেখে নিই। ময়দা মাখা হলেই লুচি পুরি খুব টেস্টি হয়। তো একটু জল দিয়ে দিলাম। তো ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। আর এক হাতে মোবাইল ধরা, এক হাতে সব কিছু, তো একটু কষ্ট করে আপনারা দেখবেন। তো ময়দাটা আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি, দিয়ে পিড়ে নিয়ে নিলাম। তো এবার লুচির ডোটা আমি কেটে নেব, কেটে লুচিগুলো বেলে নেব। একটু বড় বড়ই করব, লুচি বলুন পুরিই বলুন। তো আমি এখানে একটা বাটিতে তেল নিয়ে নিলাম, লুচিগুলো যেন বেলা হয়, ময়দায় বেলবো না। আমার লুচি কিন্তু খুব সুন্দর, মানে আমি শেপে বেলতে পারি না, যাই হোক যেরকম হয় কিন্তু খুব টেস্টি হয় লুচি। তো একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিই। আপনারাও প্রত্যেকেই জানেন, কিন্তু তবুও যেহেতু আমি এখানে ব্লগিং করছি, তো আমি একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর গ্যাস তো অন করে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো তেল দিয়ে দেব। লুচি ভাজতে যতটুকু তেল লাগে আজকে সাদা তেলেই ভাজবো ভেবেছি। তো তেল হিট হয়ে এসছে, আমি লুচি দিয়ে দিলাম, দিয়ে দুপাশ খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আরও গোল্ডেন ব্রাউন করতে পারেন। তো আমি হালকাভাবে দুপাশ ভেজে নেব, যেন কোনো কাঁচা না থাকে। আর আপনারা চাইলে লুচির আটাটা যখন মাখবেন ডিম দিয়েও মাখতে পারেন, ডিম দিয়ে মাখলে খুব ক্রাঞ্চি মুচমুচে ভাবটা হয়। তো আমি একদিকে লুচি ভাজছি, আর আরেকদিকে এই যে লুচি বেলছি, নাহলে হবে না। এক পিঠ হয়ে গেছে, তো আমি এখন অপর পিঠ উল্টিয়ে দেব, দিয়ে এই পিঠটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আর একটা থালা নিয়ে নিয়েছি, তুলে তুলে সঙ্গে সঙ্গে গরম গরম একদম পরিবেশন হয়ে যাবে। তো এই লুচি আর আজকে দেশি ছোলার ডালের তরকারিটা যাবে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের। আমি কিন্তু খাবো না। আমার ব্রেকফাস্টটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি ব্রেকফাস্টে ডেলি ডেলি কি খাই। তো দেখুন কি অসাধারণ অপূর্বভাবে ফুলেছে। আমি এটা খাবারের পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এইদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ লুচি ভাজা কমপ্লিট। তো আজকে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যেটা যেটা করব পুরোটাই আপনাদের দেখাবো। ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, বলতে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব, তাহলে ঝোলটা খুব সুন্দর হয়। তো চলুন আমি এবারে তাদেরকে খেতে দিয়ে দিব বলে একটা বাটিতে তরকারি তুলে নিচ্ছি। তো তরকারি তুলে নিয়ে এই যে লুচি নিয়ে দুটো থালা লাগিয়ে দিয়েছি, তাদেরকে খেতে দিয়ে দেবো। তারা কেউ ক্যামেরার সামনে আসবে না, তাদের পছন্দ না। আমি একটু শখে সাধে করি। আর এই যে আমার ব্রেকফাস্ট এবার শুরু হবে। তো আমি এখানে চিয়া সিডস নিয়ে নিয়েছি, 1 চামচ নেব। আমি খুব বেশি চিয়া সিড খাই না, কেন যে কোনো জিনিস পোরশান কন্ট্রোল করাটাই উচিত,
নাহলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না। আর টক দই আজকে ঘরে পাতিনি, এটা আমুলের টক দই। আমি যে 20 টাকার প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো কিনে নিয়েছিলাম। তো মাখিয়ে এটাকে আমি 30 মিনিট মতো ঢেকে রেখে দেবো, তাহলে চিয়া সিডসের এগুলো হবে। আর এই যে আমার একদম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দই দিয়ে চিয়া সিডস, তার সঙ্গে হাফ অ্যাপেল নিয়েছি। আর একটু কোলাজেন, বয়সটা বাড়ছে তো কোলাজেনের তো খুব প্রয়োজন, কোলাজেনটা খেতেই হবে। তো আমি এখন তাদের ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে রিল্যাক্স মুডে নিজের ব্রেকফাস্টটা করব। তো আমি এইচকে ভাইটালসের কোলাজেনটাই পছন্দ করি, অনেক দিন যদিও খাইনি, তারপরে এটা আবার নতুন কেনা হয়েছে। তো দেখুন কি সুন্দর দই আর চিয়া সিডস হয়েছে, ডিম সেদ্ধ, অ্যাপেল, আর তার সঙ্গে একটা গামিজ নিয়েছি, যেহেতু হেয়ারের তো চিন্তা ভাবনা করতেই হবে, সেই কারণে। আর গ্লাসে জলটা নিয়েছি। তো চলুন আমি কোলাজেনটা ঝটঝট করে গুলে ব্রেকফাস্টটা সেরে নিই। এতে 1 চামচই ছিল, তো আমি চামচটা মানে 1 চামচ মাপের নিতে হবে, তো আমি চামচটা বাইরেই রেখেছি, বারবার ওর ভেতর ঢোকাচ্ছি না। আর সবসময় কোলাজেনের মুখটা ভালো করে বন্ধ করতে হয়, নাহলে বাতাস ধরে নিলে সেটা আবার নষ্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে গুলে নিতে হবে যেন ওই যে পাল্পগুলো থাকে সেটা ঠিক হয়ে যায়। তো আমার ব্রেকফাস্ট একদম ডান। তো এবার একটু আপনাদের সঙ্গে গল্প করে নিই। আর খুব ঠান্ডা লাগছে আমাকে, আমি সোয়েটার আর চাদর একদম মাথায় দিয়ে দিয়েছি, নাক দিয়ে জলও আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাসন মাজার পালা। তো কি মানে বাসন আছে চলুন আপনাদেরকে দেখাই। এই বাড়িটায় আমার এখানে একটা ছোট্ট রুম আছে, যেখানে বসে খুব শান্তি করে খাওয়া দাওয়া, গল্প। আর শীতকালে মেনলি জানলা খুলে দিলে প্রচুর রোদ আসে। তো কাজের মাসি তো চলে গেছে, তো আমাকে আজকে বাসনগুলো সব ধুয়ে নিতে হবে। তো আমি ভাবছি কাচের বাসনগুলো আগে ধুয়ে নেব, নাহলে মিডিলে পড়ে আমার কাছে প্রচুর গ্লাস ভেঙে যায়। আর আমি গ্লাস ভাঙার মাস্টার বলতে পারেন, এতটাই গ্লাস ভাঙে আমার কাছে। তো সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত দেখুন কতটা আমরা কাজ করি, মানে এই কাজ শেষ হবে না। তো আমি এখন ঝটঝট করে এগুলো ধোয়া মাজা করে নিই। আর আমার ভিম সাবানে প্রচুর অ্যালার্জি, কিন্তু লিকুইড ভিম না থাকার জন্যে আমি আজকে এই মানে মাসির সাবান দিয়ে বাসনগুলো মেজে নেব। আর প্রেশার কুকারটাও মেজে নিই, টোটাল এক কথায় সব কিছু। আর এই দিকে আমার কড়াইয়ে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর তার সঙ্গে বানাবো আজকে একটু মাছ, পাবদা মাছ। তো পাবদা মাছ আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো একটু ভাবছি সেটাও ঝাল ঝাল করে মানে কাঁচা লঙ্কা বেটে ঝাল ঝালভাবে বানিয়ে নেব। আর বাসন মেজে বেসিন এরিয়া পরিষ্কার করতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যে মাছ মানে ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্যে, তো সেখান থেকে আমি মাছ কাউন্ট করে রাখিনি, দেখছি একটা মাছ বাসনের তলায় ঢুকে গেছে। তো আমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে গেলাম যে একটা মাছ বেড়ে গেছে। আর এই যে কাজের মাসি সব বাসন মেজে রেখে গেছে, তো আমি এগুলো টুকটুক করে গুছিয়ে নিই, নাহলে এর উপরে ভেজা বাসন চাপালে আবার এই সব বাসনগুলো একদম ভিজে যাবে, তখন আর ভালো লাগবে না। প্রচুর বাসন আছে। আর কার কার বলুন শীতকালে জল ঘাঁটতে বেশি ভালো লাগে না খারাপ লাগে? ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাসন বাটি গোছানো একদম কমপ্লিট হয়ে গেল। তো আমি এই যে কাপগুলো হ্যাঙ্গিং করে রাখি, এই আলনাটা আমার চুরির ছিল আমার বিয়ের সময় 21 বছর আগের। তো আমি এখন সেটাতে কাপ সাজিয়ে রাখি, ভালোই লাগে বেশ, মানে কাপে জলও ঝরে যায়। আর এই যে এই জায়গাটা একদম পরিষ্কার করে নিই, নাহলে ফ্যাত ফ্যাত করবে, আবার সেটা পায়ে গিয়ে লেগে গোটা ডাইনিং হবে। আর বেসিন গন্ধ করে, নাহলে বেসিনে মাছ ধোয়া হয়, তো খুব ভালোভাবে বেসিনে একদম মেজে ঝা চকচকে করে নিলাম। আর এই যে কি মাছ রান্না হবে পুরোটাই দেখাচ্ছি। পাবদা মাছ নিয়ে এসেছি, তো পাবদা মাছকে স্কচ ব্রাইটে করে ঘষে ঘষে একদম কালোগুলো তুলে নিয়েছি। র্যান্ডাম যে
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেবো, তবে লবণটা পরিমাণে কম দিতে হবে, এই মাছে খুব অল্প লবণেই কাজ হয়ে যায়। তো খুব ভালোভাবে মশলাটা মানে মেখে নিই, মেখে নেওয়ার পরে আমি ভেজে নেব। আর এই যে এইদিকে একদম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই মাছ প্রচুর ছোটে, তেলে দিলে মানে এত ফটফট করে ফাটে, চোখ গাল মুখ অন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। মাছ প্রায় একদিক ভাজা হয়ে এসছে, এবার একটু উল্টে দেওয়ার পালা। মাছ ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমি একটু তুলে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছি সেটাও দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে বেটেছি, কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু মাছ রান্না করলে খুব টেস্ট হয়। তার সঙ্গে কালারের জন্য আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর যত সম্ভব ধনে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি। এইভাবেই রান্না করে নেব ঝটঝট করে। মশলা কষা প্রায় হয়ে এসছে, এবারেতে হালকা পরিমাণে জল দিয়ে দেবো। পাবদা মাছে খুব বেশি জল লাগে না, কেন খুব পাতলা ঝোল পাবদা মাছের খাওয়া যায় না, তো একটু গা মাখা মাখা হয়ে থাকবে, সেটা খুব মানে টেস্টি হবে গরম গরম ভাতের সঙ্গে। মশলা হয়ে গেছে, তো মাছগুলো আমি এবার দিয়ে দেব। ভাজার সময় মাছগুলো একটু বাঁকাচোকা হয়ে গিয়েছে, আর যে তেলটা ছিল এক্সেস সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একদম কুচিয়ে রেখেছি ধনেপাতা ভর্তি করে দিয়ে দেবো। এই তো শীতকাল মানে তো ধনেপাতা চলবেই, যদিও সারা বছরই ধনেপাতা খাই, তবুও শীতকালটায় পরিমাণে বেশি, দামটাও অনেকটাই কমে যায়। আর ধনেপাতা না থাকলে মাছের কোনো টেস্টই হয় না। আর খুব হালকা করে জল দিয়ে একদম ঢেকে হাই ফ্লেমে রান্না করব, যেহেতু মশলা খুব ভালোভাবে কষেছি, এখানে মশলার গন্ধ আসার কোনো ব্যাপার নেই। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন পাবদা মাছটা ভীষণ টেস্ট লাগে। যারা খেতে পছন্দ করেন না তারাও খেতে পারবেন। তো একদম ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে দিয়েছি। তো মাছ রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা আলাদা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। পাশে দেখতে পাচ্ছেন আমি বাউল নিয়ে নিয়েছি। তো চলুন নামিয়ে নিই। তো মিডিলে একবার লবণটা টেস্ট করলাম, যে লবণ কম হয়ে গেলে আমার পরিশ্রমটাই বেকারে চলে যাবে। তো এখন মাছ তুলে নেওয়ার পালা। প্রায় এখন মানে 11টা বাজতে চললো, আজকে রান্নাবান্না করতে অনেকটাই লেট হলো। তো ঢাকনা দিয়ে এটাকে আমি আগে ডাইনিং টেবিলে রেখে আসবো। আর কিচেনকে আজকে কি রান্না করেছি চলুন পুরোটাই আপনাদেরকে দেখাবো একদম। তো এই যে পাবদা মাছের ঝাল ঝোল যেটাই বলবেন, ঝাল ঝাল করেই পাবদা করা হয়েছে। আর এটা লুচির তরকারিটা অপূর্ব টেস্ট হয়েছিল লুচির তরকারির। আর এটা হচ্ছে ফুলকপি আলু, তার সঙ্গে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর ভাতটা কালকের রাত্রেরই আছে, সেটা একদম মাইক্রোওভেনে দিয়ে গরম করে খেয়ে নেব। তো এখন বাজছে 11টা 20। আমার বেডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো রুমের বেড গোছানো হয়নি। তো ভাবছি এবার ঝটঝট করে, আজকে তো বেডশিট চেঞ্জ করার ডে না, তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে একটু নর্মাল গুছিয়ে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে, কেন কি যখনই বেডে যাচ্ছি সঙ্গে সঙ্গে কম্বল চাপা দিতে হচ্ছে। আর আমি এই যে সোফায় বসে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে চা খাই, ল্যাদ খাই, যেটাই বলবেন আপনারা, তো সেটাকেও একটু গুছিয়ে নিই, কেন দেখতে ভীষণ বাজে লাগে। প্রত্যেকেই গোছগাছ পছন্দ করেন, আমিও টুকটাক পছন্দ করি। তো কুশানগুলো এলোঝেলো হয়ে আছে, আজকে ডাস্টিংও করব না, প্রায় 12টা বেজে গেছে। আর এই রুমে এখন আমি আছি, এই রুমটাই মানে কোনো আওয়াজ আসে না, ভীষণ শান্তিতে এই রুমে ঘুম হয়। এটা একটা ভেতরের রুম, তো এই রুমেই আমি আছি। মা ছেলে হাজব্যান্ড 3জন 3 রুমে। তো প্রায় হয়ে এসছে, তো 12টাও যেহেতু বেজেছে, স্নান ধান করে নেব।
আমার বেড গুছানো একদম কমপ্লিট। তো স্নান করে নিয়েছি, তো আমি একটু সিরাম লাগাচ্ছি এখন, বুঝলেন, খুব ত্বকের যত্ন করছি, মানে ত্বকের বয়স হয়ে আসছে, হয়তো আগে থেকে করলে আরও ভালো হতো। তো আমি একটা সিরাম লাগিয়ে নিলাম, আর তার সঙ্গে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। ময়েশ্চারাইজার হচ্ছে আমি সেটাফিলই ইউজ করি, একটু বেশি পরিমাণে থ্যাপ থ্যাপ করে লাগিয়ে নিলাম, নিয়ে একটু খুব ভালোভাবে মুখটাকে মাসাজ করে নিব। তো দেখুন নাকের ডগায় একটু ক্রিম লেগে আছে। খাওয়া দাওয়ার পালা। আর সন্ধেবেলায় আপনারা জানেন আমি প্রত্যেক দিন হাঁটতে বেরোই, তো হাঁটতে গিয়ে দেখলাম এই যে আমাদের খাদি মেলা বসেছে। এখানে ভীষণ অল্প দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো শাড়ি কিনিনি, সব দেখলাম, যেহেতু কিছুদিন আগেই একটা বিয়ে ছিল, সেখানে শাড়ি টাড়ি প্রচুর কিনে নিয়েছি। তো সেই জন্য ভেবেছি কিনবো না, কিন্তু মেলাটা আছে 10ই ডিসেম্বর পর্যন্ত। তো এখানে বিদেশের প্যাটার্নে ওপেন হার্ট মানে করে রেখেছে। এখানে বেতের আসাম থেকে এসছে, প্রচুর বেতের জিনিস, যে যার পছন্দ মতো কিনতে পারে। রাত্রের ক্যাপচার রেকর্ড করা, তো একটু হেজি হয়েছে, প্লিজ আপনারা স্কিপ করবেন না, দেখে নেবেন। তো আমার দুই বান্ধবী আমি তিনজনে মিলেই গিয়েছিলাম। তো আমরা একটু সোফায় বসতে গেলাম, তো মালিক বলল যে যেগুলো কালার করা আছে সেখানে বসা যাবে না, আপনারা অন্যগুলোতে বসতে পারেন। আর ওই দিকে রাখা আছে চা গাছের গুঁড়ি থেকে মানে টেবিল বানানো। আমার দুই বান্ধবী বসে নিল, আমি একটু শ্যুট করে নিলাম। আর দেখুন আমাদের যে এক্সপেন্সিভ শাড়ি তৈরি হয়, যে রেশম সুতো বলুন, দামি দামি মুগা সিল্ক সুতো, এই যে এই সব সুতো এখানে তৈরি হচ্ছে। যেহেতু এটা সরকারি মেলা, সব রকমের ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। তো সেটাও একটু দেখলাম। আর সিল্কগুলো ভীষণ কম দামে পাওয়া যাচ্ছে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।